লোকনাথ, তোর হলো চুল বাঁধা? মা, আর একটু হলেই হয়ে যাবে। ছাই হবে, এখনো বিনুনিটাও পাকাতে পারেনি গো দিদি। জানি তো ওর কম পারবে না, তবু ছাড়বেও না। কি বললে মা? আমি পারবো না? দেখোই না কেমন বাঁধি। উফ, আমার জানা আছে তুই কত ভালো চুল বাঁধবি, এবার ছাড় দেখি বাপু। না গো মা, আমি যে তোমায় ছাড়তে পারবো না। আমি যে কথা দিয়েছি, আজ সারাদিন তোমার সেবা করব, তোমার পা টিপে দেবো, তোমার চুল বেঁধে দেবো, এমনকি তোমায় এক ঘুঁটি জলও ঢেলে খেতে দেবো না। শুনেছিস আমার পাগল ছেলের কথা? তা হ্যাঁ রে লোকনাথ, এগুলো কি সত্যি তোর মায়ের জন্য করছিস, নাকি অন্য দিদি যেগুলো দিয়ে গেছে সেই পড়াশোনাগুলো করবি না বলে এগুলো থেকে পালানোর জন্য করছিস? তোমরা আমায় কি ভাবো বলো দেখি? আমি অন্নপূর্ণা দিদিকে ভয় পাই নাকি? ও মা, তাহলে পড়তে বসলে না যে বড়, এরপর তো অন্য এসে পড়া ধরবে, তখন পারবে তো ছোট ঠাকুর? যা পারবো তাই বলবো, না পারলে বলবো না। সত্যি কথা হচ্ছে, আমার পড়তে একদম ভালো লাগে না, তার থেকে মায়ের কাজ করাই ভালো। এসব কিন্তু আমায় বুঝিয়ে একদম লাভ নেই লোকনাথ। অন্য যখন বকা দেবে না, তখন কিন্তু আমি তোকে একটুও বাঁচাতে আসবো না। আর কেনই বা বাঁচাবে বলো দেখিনি? তোমার ছেলের ভালোর জন্যই তো বলছে নাকি? ঠিক কথাই তো বলেছো। কই গো আমার দিদি, কই? আমার দিদির মুখটা দেখতে এলাম গো। কেমন আছিস রে দিনু? দিনু দাদা, কি গো, তুমি নবাবের দরবারে গেছিলে শুনলাম? হ্যাঁ লোকনাথ, গেছিলাম তো আমি। তা কেমন দেখলে নবাবের বাড়ি? সে তোমায় কি বলবো গো লোকনাথ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কত বড় বড় অট্টালিকা, উদ্যান, চৌবাগ। তাই দিনু দাদা? আমারও খুব ইচ্ছে করে একবার যদি নবাবের দরবারে আমি যেতে পারতাম। আমি তো কোনোদিন ওই গায়ের বাইরেই যাইনি। বলিস কি রে সুধা? হ্যাঁ গো ঠাকুর, এই দেখো না, এ তো ভর্তি। আমি আমি দরজা খুলে দেখি কেউ কোথাও নেই, এটা রাখা। কে রেখে গেছে জানিস কিছু? না, তা তো জানি না। দেখো ব্রজ, তুমি চিন্তা করছিলে উল্টো রথের আয়োজন কিভাবে হবে, ভগবান নিজেই তার ব্যবস্থা করে দিলেন। হয়তো তোর কোনো শুভাকাঙ্ক্ষী এটা রেখে গেছে, এটাও তো হতে পারে। শুভাকাঙ্ক্ষী? এমন কি শুভাকাঙ্ক্ষী যে মুখই দেখালো না? হয়তো স্বয়ং ঠাকুরই এটা রেখে গেছেন। কিরে, হতে পারে না? কি যে বলো, আজকের দিনে এ সম্ভব নাকি? এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু আছে কি রে? নেই। তা হ্যাঁ রে সুধা, লোকনাথকে বলেছিস এর কথা? জানিস বেনি, আমার কি মনে হয়, সুধা দিদির অবস্থা বুঝতে পেরে জগন্নাথ ঠাকুর নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে রে। সামনে যে উল্টো রথ। ঠিক বলছিস লোকনাথ। চল তাহলে আমরা সুধা দিদির বাড়িতে গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি। হ্যাঁ তাই চল। এ লোকনাথ, আমার লুকিয়ে গেলি কেন? কোথায় গেল লোকনাথ? দিকে দিকে লোকাল কেন? এমা, লোকনাথ কোথায় গেল? অন্নপূর্ণা দিদি যদি আমাকে একবার দেখতে পায় না, আমাকে কান ধরে পুঁথি পড়তে বসিয়ে দেবে রে। দাঁড়া, আমি অন্নপূর্ণা দিদিকে বলে দেবো। লক্ষ্মী বন্ধু আমার, অন্নপূর্ণা দিদিকে বলিস না। অন্নপূর্ণা দিদিকে বললে
অন্নপূর্ণা দিদি আমাকে পড়তে বসিয়ে দেবে। তুই তো জানিস পুঁথি দেখলে আমার যেন মাথা ঘোরে। তবু তুই বলে দিবি? তুই তো বলিস আমি ভিতর ডিম, আজই তো নিজের চোখে দেখছি তুই ভিতর ডিম। কে জানে বাবা, অন্নপূর্ণা দিদির মাথায় কি ভূত চেপেছে। মাকে কথা দিয়েছে আমাকে পুঁথি পড়াতে বসাবেই। এ মা, লোকনাথ কোথায় গেল? দেখি পূর্বপুরুষদের রেখে যাওয়া অন্য গাঁয়ের এই জমিগুলো বিক্রি করে যদি হাতে কিছু অর্থ আসে, এই বিপদের দিনে অনেক উপকার হয়। তাহলে আগে তো 2 বছর অনাবৃষ্টির কারণে ফসলের মুখ দেখেনি গাঁয়ের মানুষ। তারপর বর্গিরা এসে তাদের যা সর্বনাশ করে গেছে, ওর মুখে তাদের কাছে আর টাকা চাই আমি? না না, এ আমার পক্ষে সম্ভব না। আমায় ডাকছিলে দাদা? হ্যাঁ মাধবী, তুমি তো ভালো করেই জানো বর্তমান পরিস্থিতি খুবই সংকটের। আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি। আদিত্য যদি সময় মতো কাজটা করতো তাহলে হয়তো এই বিপদের দিন আমাদের সবাইকে দেখতে হতো না। কিন্তু এখন সেসব নিয়ে আমি ভাবছি না মাধবী। আমি শুধু ভাবছি যে কি করে আমার জমিদারিটা আমি বাঁচাবো। আদিত্য পাশে নেই, এই দুর্দিনে আমার জমিদারিটা বাঁচাতে তোমার কোন রকম সাহায্য পেতে পারি কি? ওই নির্দোষ লোকটাকে বারবার কেন এসবের মধ্যে জড়াচ্ছ বলো তো তুমি? সে তো এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না। আর আমি একা মেয়ে মানুষ, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? বেশ, এটা নাও, দেখো যদি তোমার বিপদে কোনো কাজে লাগে। আদিক্ষেতা। এই সামান্য কারণে তুমি এত চিন্তা করছো কেন বলো তো দাদা? তোমার তো লোকনাথ আছে, ডাকো তাকে, সেই তো তোমাকে তোমার এই বিপদ থেকে উদ্ধার করবে। মাধবী, দাদা, সব সময় যে তুমি এত লোকনাথ লোকনাথ করো, কি করেছে তোমার লোকনাথ? এর থেকে যদি আমার সোমকে, এর ছেটেফোটাও তোমরা ভালোবাসতে, দেখতে সে তার এই মামার জন্য জীবন দান করে দিত। তা তো করবে না তোমরা। তোমাদের কাছে তো লোকনাথ ভগবান, তো ডাকো তোমাদের ভগবানকে, উদ্ধার করুক তোমাদের এই বিপদ থেকে।
আমার সোমকে এর ছেলেপোটাও তোমরা ভালোবাসতে দেখতে, সে তার এই মামার জন্য জীবন দান করে দিত। তা তো করবে না তোমরা, তোমাদের কাছে তো লোকনাথ ভগবান, তো ডাকো তোমাদের ভগবানকে, উদ্ধার করুক তোমাদের এই বিপদ থেকে। শুধু পড়া পড়া পড়া, সবাই মিলে যে কেন আমাকে পড়তে বসাতে চাইছে কে জানে বাবা। একদম ভালো লাগে না আমার পড়তে, বেনিটাও হয়েছে সেরকম। দূর, মা তো জানে লেখাপড়া আমার দ্বারা হবে না, কিছুতেই হবে না। তা ওসব অন্নপূর্ণা দিদিকে বলার কি দরকার ছিল? এমনকি বেনিও আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। মা তো জানে পুঁথি দেখলেই আমার মাথা ঘুরে যায়, তবে সবাই মিলে আমাকে পড়তে বসাতে চাইছে কেন? সব কি অন্নপূর্ণা দিদির কারসাজি? দরজা খোলো, দরজা খোলো বলছি, দরজা খোলো, দরজা খোলো। কে বন্ধ করলো দরজা? একেবারে নিরুপায় হয়েই আমি আপনার দ্বারস্থ হয়েছি। আপনি আমার শেষ ভরসা মণিশঙ্কর মহাশয়। দয়া করে মুখ ফিরিয়ে নেবেন না। সবই তো শুনলেন, নবাবের বকেয়া খাজনা মেটানোর জন্য কলকাতার জনসন সাহেবের কাছ থেকে আমি কিছু টাকা ধার হিসেবে চেয়েছিলাম, আর সেই মতোই আমি আমার ভগ্নিপতি আদিত্যকে পাঠিয়েছিলাম টাকাগুলো আনতে। এই কে আছিস? জি হুজুর। জমিদার বাবু অনেক দূর থেকে আসছে, পথশ্রমে ক্লান্ত, তাই ওনার জন্য একটু জল খাবারের বন্দোবস্ত করো। আগে অবশ্যই। হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? না মানে আমার ভগ্নিপতি আদিত্যর কথা বলছি। জনসন সাহেবের কাছ থেকে ধার হিসাবে টাকা চেয়েছিলাম আমি, সেই টাকা আনতে আদিত্যকে পাঠিয়েছিলাম, কিন্তু সেই দিন থেকেই আদিত্যর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কি চিন্তার কথা, জলজ্যান্ত মানুষ নিখোঁজ হয়ে গেল। কি জানি, সত্যি কথা বলতে কি আমি আমার নিজের জমিদারি সামলাতেই এখন হিমশিম খাচ্ছি। নবাব উল্টো রথ অব্দি বকেয়া খাজনা মেটানোর সময় দিয়েছেন, আর কালই উল্টো রথ। এর মধ্যে আমি যদি নবাবের বকেয়া খাজনা মেটাতে না পারি, দুদিন বাদে আমি কোথায় থাকবো তারই তো কোনো ঠিক নেই জমিদার মশাই। এমতো অবস্থায় তার খোঁজ আর কি করে নিয়ে বলতে পারেন? আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমার প্রজাদের ফসল উঠলেই আমি আপনার টাকা শোধ করে দেব। শুধু শুধু দয়া করে আপনি আমার জমিদারিটা রক্ষা করুন। আচ্ছা রায়মশাই, আমি তো শুনেছি আপনি যে জনসন সাহেবের কাছে টাকা ধার নিয়েছিলেন সে টাকা তো শোধ দেননি। তা আপনি যে আমার থেকে টাকা নেবেন, মানে ধার নেবেন, শোধ দেবেন কি করে ভেবেছেন? উনি আপনি একদম চিন্তা করবেন না, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি কথা দিচ্ছি আপনাকে,
যেভাবেই হোক আমি আপনার ঋণ ঠিক শোধ করে দেবো। শুধু দয়া করে মণিশঙ্কর মশাই আমার জমিদারিটা আপনি রক্ষা করুন। দেখুন রায়মশাই, এইভাবে শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস করে তো টাকা পয়সা দেওয়াটা, বুঝতেই পারছেন। দয়া করুন মণিশঙ্কর মশাই, দয়া করুন। আমি আপনাকে এভাবে বলছি, দয়া করুন। আপনি বরং কাজ করুন, এই কয়েক ধামা ধান নিয়ে যান, অসময়ে আপনার কাজে লাগবে। টাকা পয়সা এরকম ভাবে হ্যাঁ, এই জল খাবারটা খেয়ে যান। আপনি বরং কাজ করুন, এই কয়েক ধামা ধান নিয়ে যান, অসময়ে আপনার কাজে লাগবে। টাকা পয়সা এরকম ভাবে কে দরজা বন্ধ করলো? দরজা খোলো বলছি। মা! মা গো! দেখো কে দরজা বন্ধ করে দিয়েছে বাইরে থেকে। মা! তোমরা কি জানো না কাল উল্টো রথ? আমার কত কাজ পড়ে আছে। মা! আমাকে যে একবার আচার্য ঠাকুরের কাছে যেতে হবে, সুধা দিদির বাড়িতেও যেতে হবে। মা! মা গো! অন্নপূর্ণা দিদি, মেজদা, কেন গো দিদি আমাকে এমন বন্ধ করে রেখেছিলে? তোমাদের জন্য আমার কত কাজ নষ্ট হলো জানো তুমি? ওসব কাজের কথা তুই অন্য কাউকে শোনাবি লোকনাথ। এখন চল পুঁথি পড়তে বসবি। দিদি, কাল তো উল্টো রথ, জগন্নাথকে রথে চড়াবে না? চড়াবো তো, তার সঙ্গে তো পড়ার কি সম্পর্ক? চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। বেনি, অন্নপূর্ণা দিদিকে বোঝা না রে, আমাদের কত কাজ। মেজদা, তুমি অন্তত অন্নপূর্ণা দিদিকে বোঝাও। চারিদিকে এত কাজকর্ম ফেলে আমি কি পড়তে বসতে পারি বলো? ঠিক আছে, তোকে ছেড়ে দিতে পারি। তবে আমি আসি দিদি। চল বেনি, সুধা দিদির বাড়িতে যাই। দাঁড়া, চারের নামটা বল। চারের নামটা আমি বলবো? হ্যাঁ তুই বল। বললাম ভাই, অন্নপূর্ণা দিদি কিছুতেই বিশ্বাস করছে না। তুই তো নামটা জানিস। 4 একে 4, 4 দুগুণে 8। বল বল। 4 একে 4, 4 দুগুণে 4 দুগুণে। কি হলো বল। তোর কি অবস্থা রে লোকনাথ, চারের নামটাও পারিস না? ইস, তুই নামটা ভুলে গেছিস লোকনাথ। কিন্তু নামটা না জানলে তুই জ্যোতির্বিদ্যা শিখবি কি করে? কিরে, কি হয়েছে সব? দেখুন লোকনাথের অবস্থা, চারের ঘরে নামটাও পারছে না। ছি ছি ছি। সে কি রে লোকনাথ? আরে এসব কি বলছে? এসব কিন্তু একদম বরদাস্ত করবো না বাবা। চল শুরু কর। 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12। একই দেহে অপার শোভা,